আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি বর্তমানে মিরপুর 10। দর্শক, আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠের মাধ্যমে আমি মিরপুর 10-এর বর্তমানে পরিস্থিতি আপনারা দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে যে লোকজন দেখতে পাচ্ছেন তারা হচ্ছে যে রামিসার যে একটা হত্যাকাণ্ড হয়েছে সেই বিষয়ে প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল করছে মিরপুরবাসীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর 10 একটি মিরপুরের মধ্যে ত্রাণ কেন্দ্র, সেইখান থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দৈনিক গণকণ্ঠের মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন মিরপুর 10 থেকে বর্তমানে মিরপুর 10-এর অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আজকে শুক্রবার জুম্মার দিন। এই জুম্মার দিনের জুম্মার নামাজের শেষে এখানে তারা সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ জড়ো হয়েছে এবং তারা এইখানে যে একটা বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন প্লে কার্ড এখানে শো করেছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু তার 10 টাকার ভিতরে না করে আমরা চাই আমাদের ছেলে সন্তানরা বাচ্চারা যেন একটু নিরাপদভাবে থাকে, আমরা যদি দুশ্চিন্তা মুক্ত থাকি। কারণ আমরা যে কাজে ব্যস্ত থাকি, আমাদের সন্তানরা কোথায় থাকে, বাধা থাকে, আমাদের সন্তানরা জনকে বাধা থাকে, তারা যদি নিরাপত্তা না পায় আমরা কার কাছে দাবি জানাবো? এখন সরকারের বিচার করুক, নয়তো হাতে চুরি করে যাবো, ঘরে বসে থাকুক। আমাদের কোনো কথা না, আমাদের দাবি একটাই, আমাদের দর্শকদের ফাঁসি চাই এবং প্রকাশ্যে আমরা ফাঁসি চাই। দর্শক, এই মুহূর্তে পল্লবী থেকে একটি বিশাল মিছিল, গণমিছিল নিয়ে এসেছে এবং আপনারা দেখছেন যে প্রচুর মানুষ এবং মানুষের ঢল আমরা এখানে বর্তমানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে আজকে শুক্রবার জুম্মার পরে সকল মানুষ এখানে অবস্থান করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে নারী পুরুষ সকলেই কিন্তু এখানে অবস্থান করছে। আপনারা দেখছেন দর্শক, এখানে কিন্তু নারী পুরুষ ছোট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই যে বিক্ষোভ গণমিছিল, এই মিছিলটাকে তারা একটি বার্তা দিতে চাচ্ছে যে এই যে ফাঁসি এবং উচ্চতর যে শাস্তি, সে শাস্তি দেওয়ার আক্ষেপ যেটা জানাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠের মাধ্যমে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বিভিন্ন প্লেকার্ড দেখা যাচ্ছে, আপনারা দেখছেন।